আরে দাঁড়াও দাঁড়াও, বাড়িতে চিকেন বা মাটন বিরিয়ানি তো আমরা অল টাইম খেয়েই থাকি, কিন্তু বাড়িতে ডিম থাকলে কখনো কি সহজে ভেবে দেখি যে চলো ঠিক আছে একটা দিন আমরা শুধু ডিম বিরিয়ানিই খেয়ে দেখি। চিকেন বা মাটনের সাথে তো আমরা ডিম দিয়েই থাকি, তো আজকে আমি বানিয়েছিলাম যে ডিম ছিল দেখে বাড়িতে ডিম বিরিয়ানি। তো চলো বলি তাহলে কিভাবে বানিয়ে নিলাম। প্রথমে 6টা ডিমকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপর সেটাকে আমি সাইড করে রেখেছি সিদ্ধ হয়ে গেলে। তারপর ততক্ষণে আমি এখানে চালটাকেও ভিজিয়ে দিয়েছিলাম, আমাদের দুজনের জন্য 1.5 বাটি চাল এনাফ। তো দুবেলার জন্যই বানিয়েছিলাম। তো চালটাকে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি কাশ্মীর রেড চিলি পাউডার, হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট, যতক্ষণ না বেরেস্তা ভাজা হচ্ছিল ততক্ষণ। তারপর কড়াইতে তেল গরম করে এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, যেটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো যতক্ষণ বেরেস্তাটা হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলোকেও ছুলে নিয়েছি। ছুলে নিয়ে আমি ওই যে বাটিতে আমি আলু মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু আমি ডিমগুলোকেও হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখো হালকা করে। এবার বেরেস্তাটা রেডি হচ্ছে, ওদিকে ডিমও মাখানো হয়ে গেছে। এবার বানিয়ে নিয়ে হচ্ছে কেসার দুধটা। তো এখানে আমি কেসার ভিজিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম মিঠা আতর, 2 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ মতো কেওড়া জল। যে ঢাকনাটা হয় ওই ঢাকনা মেপেই আমি দিয়েছিলাম। তো বেরেস্তাও ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব কড়া করে ভাজারও দরকার নেই, আবার একদম লাইট রাখারও কোনো দরকার নেই। একদম হালকা একটা লালচে কালার আসলে ভেজে নেব। তো আমি তো নুন হলুদ দিয়ে অলরেডি মাখিয়ে রেখেইছিলাম, যেহেতু একটু ডিমগুলো বেশি সাদা লাগছিল দেখতে, সেই জন্য আমি আরেকটু হলুদ, কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার হালকা করে ভেজে নেব। যতক্ষণ না হালকা একটা লালচে ভাব চলে আসছে ততক্ষণ ভেজে নেব। ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকম পর্যায়ে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিয়েছিলাম, খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এবার আলুগুলোকে একটু হালকা ভেজে নেব, মানে 30-40% মতো সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে ভেজে নেব। বাট কি আর বলবো বলো, রান্না করতে করতে কারেন্ট চলে গেছে। এবার কি করা যায়, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই কাজ করতে হয়েছে। তো যাই হোক, আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি আমি। তারপর এখানে ফোড়নে দিয়েছিলাম শুধুমাত্র জিরে, তোমরা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারো, মানে গোটা গরম মশলা। তারপর আমি জিরে ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম মিহি করে পেঁয়াজ কুচি, সেরকমই আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যদি মনে হয় যে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে তাহলে মিক্সি ধোয়া জলটাই সামান্য একটুখানি অ্যাড করে দিতে পারো। আমার একটু শুকনো শুকনো লাগছিল সেই জন্য আমি মিক্সি ধোয়া জলটাই অ্যাড করেছিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলে এরকমভাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 চামচ মতো বিরিয়ানি মশলা, যেটা কি ছাড়া কিন্তু একদম বিরিয়ানিটাই অসম্পূর্ণ। এটা হোমমেড বিরিয়ানি মশলা, আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি, যদি তোমাদের হোমমেড বিরিয়ানি মশলার রেসিপি লাগে আমি অবশ্যই কমেন্ট করলে বলে দেবো। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখো এরকম তেল ছেড়ে আসলে ফেটানো টক দই দিয়ে দেবো, জল ঝরানো ফেটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখবে, মানে গ্যাসের ফ্লেম। তারপর দইটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মানে আমি কতক্ষণ ধরে এটাকে ভালো করে মিশিয়েছি, মিশিয়ে মিশিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। আর একটু কালার আমার একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম। তো যাই হোক, সেটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে যে ভেজে রাখা বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তার কিছুটা বেরেস্তা আমি এই মশলার মধ্যে দিয়ে নেব। আর কেন কি জানি মাঝে মাঝে আমার ফোনের ফোকাস উড়ে যায়, তো তোমাদের জন্য হয়তো একটু অসুবিধার হতে পারে, বাট একটু বুঝে নিও তোমরা, এটা আমার ফোনের প্রবলেম, আমার তো কিছু করার নেই। যাই হোক, বেরেস্তাটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ মানে 1 ঢাকনা গোলাপ জল, 1 ঢাকনা কেওড়া জল আর একটু সামান্য মিঠা আতর, যাতে স্মেলটা খুব সুন্দর লাগে। তো এটাকে দিয়েও আমি ভালো করে মশলাটা দেখে, আমি তোমাদেরকে ইভেন দেখিয়েও দিচ্ছি যে মানে কতটা টাইম ধরে আমি মশলাটা ভালো করে কষিয়েছি। তো যাই হোক,
আরেক চামচ আমি এখানে গোলাপ জল অ্যাড করেছিলাম, আর গোলাপ জলটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আলুগুলো এবার যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব। এবার আলুগুলোকে হালকা কষে যাওয়ার পর আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিয়েছিলাম। ডিমগুলো অ্যাড করার পর 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিয়েছিলাম। এবার জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর যতক্ষণ এইটা ফোটাবো ততক্ষণে কিন্তু আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া যদি সেদ্ধ নাও হয়, যেহেতু আমাদের বিরিয়ানিটা দমে থাকবে, ততক্ষণে কিন্তু আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দমে থাকার সময়। তারপর এখানে একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, রাইস বানাবো দেখে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম যাতে একটা সুন্দর স্মেল বেরায় বিরিয়ানির চালটা থেকে। এখানে আমি নুন অ্যাড করে দিয়েছি, তাই পরে নুন অ্যাড না করলেও চলবে। আর এখানে দিয়েছিলাম 1 ঢাকনা মতো ভিনিগার, তাহলে রাইসটা কিন্তু খুব ভালোভাবে সাদা থাকবে। আর এবং চালের যে এক্সট্রা নোংরাগুলো থাকে সেটা দেখে ওপর থেকে কিন্তু পুরো ভেসে উঠেছে, এটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তারপর দেখো রাইসটা মোটামুটি 70-80% হয়ে গেলে আমি রাইসটা তুলে নিয়ে একদম ডিরেক্ট সার্ভ করে দিয়েছি। যে কড়াইতে আমি ডিমের কারিটা করছিলাম, মানে ডিমটা রেডি করছিলাম, সেই কড়াইতেই কিন্তু আমি একদম ডিরেক্ট দিয়ে দিয়েছি। এরকম করে ভাতটা একটু ছড়িয়ে দেবে, তাহলে আর অতটা অসুবিধে হবে না। তারপর ওপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। এখানে তোমরা চাইলে দুধ গোলানোর যে কেশর গোলানো দুধটা সেখানে অ্যাড করতে পারো, আমি ভুলে গেছিলাম তাই একবারেই কিন্তু লাস্টে দিয়েছিলাম। ওপর থেকে আরেকটা লেয়ার করে নিয়েছিলাম আমি রাইসের, তারপর দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছিলাম কেশর গোলানো যে দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আর বিশ্বাস করো এই ডিম বিরিয়ানিটা যে কি অসাধারণ খেতে হয়েছিল, মানে জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। আমি কোনো দোকানের সাথে তুলনা করব না, তবে আমি নিজেই এত সুন্দর বানিয়েছি যে আমার নিজের মনে হচ্ছিল যে দোকান পুরো ফেল। কিন্তু তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখতেই পারো। ওপর থেকে বেশ অনেকটা আমি ঘি দিয়েছিলাম, শুধু এই 1 হাতা না, আরেক হাতা ঘিও কিন্তু আমি দিয়েছিলাম। আর এই ঘিটা কিন্তু আমি আগের বার বিরিয়ানির ভিডিওতে বলেছিলাম আমার শাশুড়ি মায়ের হাতের বানানো ঘি। তো যাই হোক, ঘিটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটাও অসাধারণ লাগে বিরিয়ানির। আর ঠিক আমি এটাকে 30 মিনিট মতো দমে বসিয়েছিলাম বিরিয়ানিটা। তারপর কিন্তু এটাকে আরও 10 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওরকমভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা দেখো আমি বিরিয়ানিটা খুলে নিয়েছি, ঢাকনাটা আর কত সুন্দর হয়েছে দেখতে দেখো। এবার দেখো যে আমি তোমাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি, ভীষণ ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, দেখতে তো অসাধারণ লাগছে। আর আমি এর সাথে একটু রায়তা সার্ভ করেছিলাম, তো রায়তাটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে টক দই নিয়েছি, তার মধ্যে কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আর ব্ল্যাক সল্ট দিয়েছি এখানে, আর দিয়েছিলাম বেশ কিছুটা চাট মশলা। তো এইগুলোকে ভালো করে আমি ফেটিয়ে নেব, মানে দইটার সাথে ভালো করে মিশিয়ে নেব, এবং দইটা দেখবে একদম একটা পাতলা একটা জায়গায় চলে আসবে। তো এতে যদি তোমরা চাও আরেকটু পাতলা করতে সামান্য জল অ্যাড করে এটাকে মিশিয়ে নিতে পারো। তো যাই হোক, এটাকে দেখতেই পাচ্ছ যে আমি কত ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করেছিলাম শসা আর পেঁয়াজ কুচি। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শসা কুচি আর পেঁয়াজ কুচি। তারপরেও এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ যতক্ষণ না খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি ততক্ষণ আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর বিরিয়ানি কিন্তু একদম রেডি, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার চলো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার পালা। তো বিরিয়ানিটা যেহেতু ভীষণই গরম ছিল, তো আলুটা আমি ভাঙতে পারছিলাম না ঠিক করে, বাট ভীষণ ভালো সফট হয়েছিল। বর খেয়ে তো অসাধারণ বলেছে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তোমরা কিন্তু ট্রাই করেও আমাকে জানিও। আর লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।